উলভারিনের কস্টিউম ফুল স্লিভ কেন? ডেডপুলের পাশে এই বোতলটা কেন? রায়ান রেনল্ডস বারবার অ্যাভেঞ্জার্সের লোগো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে কেন? কেন? ইয়েস, ডেডপুল অ্যান্ড উলভারিনের মুক্তির তারিখ যত ঘনিয়ে আসছে ততই অনেক কেন টাইপ প্রশ্নের জন্ম দিচ্ছে, যেগুলোর সন্ধান করতে গিয়ে এমন সব ক্রেজি স্পেকুলেশনসের খোঁজ পেয়েছি না, পুরাই মাথা নষ্ট। আর হ্যাঁ, এখানে উলভারিনেরও এমন একটা ভ্যারিয়েশন কনফার্ম হয়েছে যেটা কেউই এক্সপেক্ট করেনি। তাহলে শুরু করা যাক। This is the first time Hugh's handlers have ever let him outside. মেবি এই সানলাইটের কারণে মুভি ট্রেলারে মোস্ট অফ দ্য টাইম আমরা উলভারিনকে ফুল স্লিভ কস্টিউমে দেখেছি। এই মুভিতে উলভারিন যে কমিক অরিজিনাল কস্টিউম পরেছে এটা সবাই জানে, জাস্ট একটা পার্থক্য, কমিক বুকে উলভারিনের কস্টিউমে কখনোই কোনো হাতা মানে স্লিভ ছিল না, বাট ডেডপুলে উলভারিনের ক্লিপগুলোতে অল্প কিছু জায়গা বাদে বেশিরভাগ সিনেই উলভারিনকে ফুল স্লিভ কস্টিউম পরতে দেখা গেছে। বাট ওয়াই? কারণ হিউ জ্যাকম্যানের স্কিন কন্ডিশন এখানে মেইন রিজন হতে পারে। অনেকেরই জানা আছে হিউ জ্যাকম্যান 6 বার স্কিন ক্যান্সারে আক্রান্ত হয়েছিল, যদিও ট্রিটমেন্টের ফলে সে পুরোপুরি রিকভার করে ফেলেছে, বাট স্টিল সূর্যের আলো থেকে সে যতটা পারে নিজেকে এড়িয়েই রাখেন। মেবি এই কারণেই স্কিন প্রোটেকশনের জন্য তাকে ফুল স্লিভ কস্টিউম পরতে হয়েছে। ফুল স্লিভ পরুক আর হাফ স্লিভ পরুক, উলভারিনের অ্যান্ড ডেডপুলের দুজনের কস্টিউমও কিন্তু জোস। এই কস্টিউম পরে যদি মুভি দেখার সুযোগ হতো না। বাট ডোন্ট ওয়ারি, কস্টিউম না দিতে পারি, কিন্তু চালাকে রয়েছে এমন একটা টি শার্ট যেখানে ডেডপুল অ্যান্ড উলভারিনের দুইটাই ফিল পাবেন। অ্যান্ড আই এম শিওর এই টি শার্ট পরে যখন মুভি দেখতে যাবেন তখন সবার অ্যাটেনশন থাকবে আপনার দিকে, রাইট ডেডপুল? অ্যান্ড ইয়েস, চালাকের ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওর নিচেই। ওকে, সো এবার আসি আরেকটা থিওরিতে। দেখুন, সাংঘাইতে অলরেডি ডেডপুল অ্যান্ড উলভারিনের 40 মিনিটের মুভি ক্লিপস দেখানো হয়ে গেছে এবং সেখান থেকে একটা বিষয় কনফার্ম হয়েছে, সেটা হলো উলভারিন ভার্সেস হাল্কের ফাইট হবে, যেটা সবাই দেখার জন্য অধীর আগ্রহে আছে। বাট কোন ভ্যারিয়েন্টের হাল্ক হবে সেটা কিন্তু বলেনি। বাট এখানে একটা স্পেকুলেশনস থেকে জানা যাচ্ছে যে মোস্ট প্রবাবলি ইনক্রেডিবল হাল্ক মানে এডওয়ার্ড নর্টন যেই হাল্কের রোল প্লে করেছিল সেইটা এখানে ফাইট করবে উলভারিনের সঙ্গে। কেন বলছি, ডেডপুল অ্যান্ড উলভারিনের ট্রেলারে একটা সিন দেখবেন যেখানে দেখা যায় ডেডপুল একদম শুয়ে আছে এবং পাশে সিক্রেট ওয়ার্সের কমিক বুক। বাট সিক্রেট ওয়ার্সের কমিক বুকের ঠিক উপরেই রয়েছে একটা খালি বোতল, যেটা কিন্তু পিঙ্গো ডোকা সোডার বোতল। এখন অনেকের মনে আছে কিনা জানি না, ইনক্রেডিবল হাল্কে কিন্তু এডওয়ার্ড নর্টনের ক্যারেক্টার ব্রুস ব্যানার এমন একটা ওয়ার হাউসে কাজ করতো যেখানে তারা এই সোডাটা প্রডিউস করতো। সো এখান থেকে ডট মিলানো হচ্ছে যে মোস্ট প্রবাবলি এখানে হিন্টস দেওয়া হচ্ছে এডওয়ার্ড নর্টনের যেই হাল্কের ভ্যারিয়েশন আছে সেটাই এখানে উলভারিনের সঙ্গে এবং ডেডপুলের সঙ্গে হয়তো ফাইট করবে। অ্যান্ড বাই দ্য ওয়ে, এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় কি জানেন, ওই 40 মিনিটের ক্লিপসে এটাও কনফার্ম করা হয় যে এখানে উলভারিনের জম্বি ভ্যারিয়েন্ট থাকবে। ইয়েস, ইউ হার্ড দ্যাট রাইট, জম্বি ভ্যারিয়েন্ট। এখানে বলা হয়েছে ডেডপুল অ্যান্ড উলভারিনের বেশ কয়েকটা ভ্যারিয়েন্ট থাকবে, যার মধ্যে একটা হচ্ছে জম্বি ভ্যারিয়েন্ট, এবং এই জম্বি ভ্যারিয়েন্টের সঙ্গে কিন্তু এই অ্যাভেঞ্জার্সের লোগোর একটা কানেকশন থাকতে পারে। এনিওয়ে, আমি বিষয়টা একটু খুলে বলি। রায়ান রেনল্ডস কিন্তু বারবার সোশ্যাল মিডিয়াতে একটা ক্রিপ্টিক পোস্ট করছে, সেটা হচ্ছে কি, সে বারবার পোস্টের মাধ্যমে দেখাচ্ছে এই অ্যাভেঞ্জার্সের লোগো। একবার সে অ্যাভেঞ্জার্সের লোগোওয়ালা ক্যাপ পরে, তো আরেকবার সে একটা ফ্ল্যাগ দেখায় যেখানে আবার অ্যাভেঞ্জার্সের লোগো লাগানো। কিন্তু এই দুই জায়গাতে একটা জিনিস খেয়াল করবেন, অ্যাভেঞ্জার্সের লোগোর উপরে আরেকটা লোগো স্প্রে করা, এবং সেটা কিসের লোগো? অ্যানার্কির লোগো। এখানে একটা বিষয় বলে যাই, এই অ্যানার্কি কিন্তু মার্ভেলের একটা ভিলেন গ্রুপ। সো এটা নিয়ে অনেক রকম স্পেকুলেশন চলছে। কেউ বলছে ক্যাসান্ড্রা রোমা যে এই মুভির ভিলেন, তার আন্ডারে যারা কাজ করে হয়তো তারা এই গ্রুপের মেম্বার। আবার এমনও হতে পারে এখানে রেজিস্ট্যান্স গ্রুপকে দেখানো যেতে পারে, এবং রেজিস্ট্যান্স গ্রুপ হচ্ছে এরাও ভিলেন গ্রুপ, তবে ভিলেন অ্যাভেঞ্জার্স টাইপ গ্রুপ, মানে এই দলে অ্যাভেঞ্জার্স আছে কিন্তু তারা ভিলেন, এবং হতে পারে ওখানেরই একটা মেম্বার এই জম্বি উলভারিন। অ্যান্ড 40 মিনিটের ওই ক্লিপস যারা দেখেছে তারা এটাও বলেছে এখানে ক্রেজি ফাইট সিকোয়েন্স থাকবে এবং ভায়োলেন্ট লেভেল অন্যরকম। মানে ট্রেলারে যেটা দেখানো হয়েছে সেটা অনেক টোন ডাউন করে দেখানো হয়েছে, বাট মুভিতে কাটাকাটি মারামারি পুরা অন্য লেভেলের থাকে। যাই হোক, অলরেডি 40 মিনিটের ক্লিপস দেখেই যে সমস্ত ইনফরমেশন সামনে আসছে সেটা ডেফিনেটলি মুভি দেখার আগ্রহ বাড়িয়ে দিচ্ছে, এবং 26 জুলাই এই ডেডপুল অ্যাকচুয়ালি মার্ভেলের মাসিয়া হয়ে উঠতে পারে কিনা সেটাই হচ্ছে দেখার বিষয়।